করবেন। শিবিরের নামে কোনো ডকুমেন্ট কোনো কিছু পাবেন না। খুবই স্বাভাবিক, ফেসিবাদ দীর্ঘদিন ধরে যখন একটা রিপিটেডলি এস্টাবলিশ করতে চাইবে। শিবিরের নামে রক কাটার অভিযোগের কোনো নথি নেই ফরহাদ। বাংলাদেশ ছাত্র শিবিরের নামে রক কাটার যে অভিযোগ রয়েছে সে বিষয়ে কোনো নথি নেই, বরং গুগলে সার্চ করলে রক কাটার সব অপরাধ ছাত্রলীগের নামে পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। বৃহস্পতিবার ২৬শে সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফরহাদ বলেন, ২০০৮ সালে নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা কিছু প্রধান বাধা মনে করে, সে কারণে প্রথমে তারা সেনাবাহিনীকে হত্যা করে, তারপর তাদের সবচেয়ে শক্তিশালী বাধা মনে করে ছাত্র শিবিরকে। এমনও হয়েছে কেউ নামাজ পড়ছে এমন অবস্থায় তুলে নিয়েও বলেছেন অস্ত্রসহ আটক। তিনি বলেন, সরকার আমাদের বিষয়ে একটা ভিত তৈরি করে রেখেছে। আমাদের সভাপতি সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশের পর তা একেবারেই ভেঙে গেছে, কারণ আমরা শিক্ষার্থীদের সঙ্গেই ছিলাম। দীর্ঘ ৫ বছর আমাদের যারা পর্যালোচনা করেছেন তারা এখন প্রতিক্রিয়া জানাচ্ছেন। গত কয়েক বছর কেন গোপনে রাজনীতি করেছিলেন জানতে চাইলে ফরহাদ বলেন, ২০০৯ সাল পর্যন্ত ছাত্র শিবির প্রকাশ্যে রাজনীতি করেছিল। এরপরেও যেখানে সম্ভব হয়েছে সেখানে প্রকাশ্যে রাজনীতি করেছেন। কিন্তু ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে ৫৬ দিনের রিমান্ডে দেওয়া হয়। বিভিন্ন শাখার সভাপতি সাধারণ সম্পাদককে গুম করা হয়, ক্রসফায়ার দেয়, মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে দেয়, কেউ কিছু বলে না। এমন পরিস্থিতিতে তুমি কেন পরিচয় দিচ্ছ না? এই প্রশ্ন যৌক্তিক নাকি তোমার ভাইয়ের রক্তের হত্যার বিচার চাই? প্রশ্ন